নমস্কার, আমি সুমন দত্ত। হাই, আমি স্নেহা দত্ত। দীপকদার সাথে কথা বলে প্রথম দিনই খুবই ভালো লেগেছিল। একটা মনে হয়েছিল যে মানুষটার মধ্যে একটা বড় গুণ আছে, যে হি ইজ এ ভেরি গুড লিসেনার, যেটা সবার মধ্যে থাকে না। সবাই মানে নিজের আইডিয়াটাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার মাথাতেও তো কিছু আইডিয়া আছে, সেটা যে সে খুব ভালোভাবে শুনলো, সেটাই আমাকে ফার্স্ট ইমপ্রেস করেছিল। প্রত্যেকটা কর্নার দারুণ করেছে দীপকদা, খুবই ভালো। অফিস কলিগরা প্রত্যেকেই দেখে বলেছে, আরে এটা কি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড এসছে গুগলে? বললো না, এটা কোনো নতুন ব্যাকগ্রাউন্ড, এটা আমার নিজের বাড়ি। প্রত্যেকটা কর্নারই আমার কাছে আলাদা করে মানে খুব প্রিয়। তবু আজকে আমি যেখানে বসে আছি এই সোফাটায়, এটা হচ্ছে আমার ঘরের এমন একটা জায়গা যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম কাটাই। এবং এই জায়গাটা আমার আলাদা করে বানানোর একটা উদ্দেশ্য ছিল যে আমি এখানেই বানাবো, কারণ পাশে আমার ব্যালকনিটা খোলা থাকবে, সুন্দর একটা হাওয়া আসবে, এখানে বসে টিভি দেখবো বা আলাদা করে চিল করবো। ঠিক আছে, তো সেটার জন্য আমি আলাদা করে দীপকদাকে আইডিয়া বলেছিলাম এবং তার উপর বেস করে দীপকদা 3D ভিডিও বানিয়ে দিয়েছিল, ভিডিও অ্যান্ড ফটো করে দিয়েছিল। যখন সত্যিকারের জিনিসটা এক্সিকিউট হয়ে আসল বাস্তবায়িত হলো, তখন আমি দেখলাম যে মানে আমার ধারণা পুরো বদলে গেল। 3Dতে যা ছিল আসলে দেখলাম 3Dর থেকেও সুন্দর। আমার যেটা ছিল যে 3Dতে থাকে, ফটোতে এক হয়, আসলে আরেক হয়। আমি মানছি ফটোতে এক হয়, আসলে সত্যিই আরেক হয়, কিন্তু সেটা আরও ভালোভাবে হয়, আরও সুন্দর ওয়েতে হয়। এবং আজকে আমি যেখানে বসে আছি, নিশ্চয়ই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, একটা আলাদা সৌন্দর্য। আমি আজকের দিন একটা নিজে পার্সোনালি এখানে এসে যেটা ফিল করেছি, আমার অফিসে অনেক সময় কল থাকে, আমি ঘরে বসে কাজ করি, ভিডিও কল সারাদিন চলতে থাকে। তো আমাদের একটা অভ্যাস আছে যারা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড লাগানোর, কারণ ঘরের পিছনে ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো লাগে না দেখতে, একটা এলোমেলো ব্যাপার থাকে। কিন্তু এখানে আসার পর থেকে আমি আমার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়েছি, একদম আমার যেটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আছে সেটাই ইউজ করছি। এবং অফিস কলিগরা প্রত্যেকেই দেখে বলেছে, আরে এটা কি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড এসছে গুগলে? বললো না, এটা কোনো নতুন ব্যাকগ্রাউন্ড, এটা আমার নিজের বাড়ি। এবং প্রত্যেকে এটা শুনে একদম মানে একটা আলাদা অবাক হয়েছে, এবং তাদেরকেও আমি মানে কলের মাঝখানে একটা ঘরের ট্যুর দিতে বাধ্য হয়েছি আমি। তো এটা একটা ছোট মানে একটা কর্নার দেখেই যদি তারা এতটা ইমপ্রেসড হয়, তাহলে মানে বুঝতেই পারছেন যে পুরো বাড়ির কাজটা কীরকম হয়েছে। এই ফ্ল্যাটের তো সব কিছুই খুবই সুন্দর, মানে প্রত্যেকটা কর্নার দারুণ করেছে দীপকদা, খুবই ভালো। 3D ভিউতে যেমন দেখিয়েছে কিচেন বা রান্নাঘর, আমাদের বেডরুম, তিনটে দারুণ হয়েছে, দারুণ, মানে কোনো ভাষা নেই, কোনো কথা বলাও মানে কি বলবো বুঝতে পারছি না। 3Dতে যেরকম আমাদের দেখিয়েছে তার থেকেও সুন্দর ফুটিয়ে তুলেছে। ঠাকুরঘরটার কালার দারুণ হয়েছে, খুবই ভালো, খুব সুন্দর।
অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস লিভিং রুম, বেডরুমটার কথা আলাদা করে বলতে হয়, যদিও বেডরুমে মানে রাতে ঘুমোনো এবং সকালের সময়টুকু ছাড়া হয়তো সারাটা দিন সেভাবে কাটাই না, কিন্তু যতটুকু সময় কাটাই একটা আলাদা শান্তি আছে ঘরটার মধ্যে, আমি সেটা আলাদা করে বলবো। একটা নিজের একটা আইডিয়া ছিল এবং ওই রুমটা বানানোর পিছনে দীপকদার অনেক মাথা আছে, অনেক কিছু উনি ইনপুট দিয়েছেন এবং লাস্টে গিয়ে যেটা ফিনিশ প্রোডাক্ট হয়েছে সত্যি একটা অতুলনীয়, এই এক কথাটা বলতে চাই। এবং ওখানে যেটুকু সময় স্পেন্ড করি এবং মনে হয় যে একটা আলাদা শান্তিপূর্ণ স্থান। আমার একটা নিজস্ব অফিস কাম, আমার নিজের একটা শখ আছে গেমিংয়ের, কম্পিউটার গেমিংয়ের, তার রুম, যেটা আমি খুবই ইউনিকভাবে বানাতে চেয়েছিলাম। সেখানে দীপকদা অনেক ইনপুট দিয়েছে যে কি করা যায়, কিভাবে ঘরের রং, ওয়ালপেপার, টেক্সচার বা কি কালার কম্বিনেশনে গেলে ভালো লাগে। আমারও কিছু ধারণা ছিল, একটা আইডিয়া ছিল মাথার পিছনে যে এইভাবে জিনিসটাকে আমি একটা রেজাল্ট দিতে চাই। একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঘর হয়েছে, যেখানে আমি আমার অফিসের টাইম স্পেন্ড করতে পারি, আমি আমার পার্সোনাল গেমিং বা যে শখ আছে সেগুলো পূরণ করতে পারি উইদাউট এনি ডিস্টারবেন্স। ওখানে একটা ছোট্ট মন্দির আছে ঠাকুরের, সেটাও একটা আলাদা অ্যাডিশন হয়েছে, আলাদা শোভা পেয়েছে, আলাদাভাবে শোভা পেয়েছে, যেটা ইনিশিয়াল প্ল্যানিংয়ে ছিল না। এবং ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে যেখানে আমার দৈনন্দিন জীবনের জিনিসপত্রগুলো রাখা হয়। তো একটা ছোট্ট কিন্তু কম্প্যাক্ট রুম, যার মধ্যে সব কিছু আছে এবং একটা আলাদাই দেখতে, বিকজ যে আমরা ওয়ালপেপারটা ওখানে চুজ করে লাগিয়েছি, একটা অন্যরকম লুকস দিয়েছে রুমটা। অনেক দিন ধরেই স্বপ্ন ছিল একটা নিজের ঘর হবে, তো সেই ঘরের খোঁজেই এই কমপ্লেক্সে একটা ফ্ল্যাট নেওয়া। বাট হ্যান্ডওভার পাওয়ার অনেক দিন আগে থেকেই মাথায় ভাবনা চিন্তা ঘুরছে যে কী করে নিজের ফ্ল্যাটকে ভালো করে সাজানো যায়। তো তার জন্য অনেক রিসার্চ, অনেক গুগল ঘাটা, মেটা ঘাটা, ইউটিউব চ্যানেলে অনেক কিছু দেখা, আর একটা বাজেটেরও ব্যাপার আছে, নিজের একটা বাজেট ফিক্স করা যে কত টাকার মধ্যে কি করা যেতে পারে। তো সেই ঘাটতে ঘাটতেই ইউটিউবে একদিন ড্রিম ভিশন আইডিয়ার চ্যানেলটা ভেসে উঠলো। তো ড্রিম ভিশন আইডিয়াতে বেশ কিছু কাজ আমি দেখলাম ওখানে আপলোড করা ছিল, প্রত্যেকটা ভিডিও খুঁটি খুঁটি দেখলাম। এমন নয় যে শুধু ড্রিম ভিশন আইডিয়াই দেখেছি, অনেক এরকম চ্যানেলই দেখেছি। তো ড্রিম ভিশন আইডিয়ার ভিডিওতে আমার একটা জিনিস একটু ইউনিক লাগছিল, যে কাজের ফিনিশিং, যেটা অনেক জায়গাতে এতটা ভালো ফিনিশ ছিল না, যদিও ভিডিওতে বা ফটোতে এতটা বোঝা যায় না, বাট কম্পেয়ার টু আদার চ্যানেলস একটু বেটার, সুপিরিয়ার মনে হচ্ছিল। তো সেখানেই নাম্বার দেওয়া ছিল দীপকদার, নিচে ডেসক্রিপশানে, ওনাকে ফোন করলাম। তো তখনও প্রথমবার যখন ফোন করেছি তখনও আমরা হ্যান্ডওভার পাইনি, একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য কল করেছিলাম এবং আরও অনেককেও কল করেছিলাম। তো জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য যে আমার স্কোপ অফ ওয়ার্কে কেমন খরচ হতে পারে বা আমার ফ্ল্যাটটা কীভাবে লাস্ট একটা ফাইনাল প্রোডাক্ট এসে দাঁড়াতে পারে। তো দীপকদার সাথে কথা বলে প্রথম দিনই খুবই ভালো লেগেছিল। একটা মনে হয়েছিল যে মানুষটার মধ্যে একটা বড় গুণ আছে, যে হি ইজ এ ভেরি গুড লিসেনার, যেটা সবার মধ্যে থাকে না।
সবাই মানে নিজের আইডিয়াটাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার মাথাতেও তো কিছু আইডিয়া আছে, সেটা যে সে খুব ভালোভাবে শুনলো সেটাই আমাকে ফার্স্ট ইমপ্রেস করেছিল। তো যাই হোক, সে যখন আমরা হ্যান্ডওয়ার্ড পেলাম জুলাইতে, তারপরে অবশ্যই একটা ইন্টেরিয়ারের কাজ করানো শুরু করতে হবে। তো তখন ফাইনালি কাজের জন্য দীপকদাকে ডাকলাম ফ্ল্যাটটা ঘুরে দেখালাম এবং বললাম যে কিভাবে কি সাজাবো, কোথায় কি করব, কোথায় কি না করব। তো আমার একটা জিনিস একটু অন্যরকম ছিল, যেটা প্ল্যানে দেওয়া আছে, যে ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়া যেটা প্ল্যানে করে দিয়েছিল, আমার ঠিক তার রিভার্স রিকোয়ারমেন্ট ছিল। মানে লিভিংয়ের জায়গাটাকে ডাইনিংয়ের জায়গাটাকে আমি লিভিং করব, আমার ওটা নিজস্ব একটা আইডিয়া ছিল। তো দীপকদা ব্যাপারটাকে বেশ সাপোর্ট করলো, যেটা আমার দেখে বেশ ভালো লাগলো, অ্যান্ড সেটাকে কী করে এক্সিকিউট করা যায় সেটাও একটা ভালো প্ল্যান বলে দিল। তো তারপর এলো 3D ড্রয়িংয়ের ব্যাপার। আমি সত্যি কথা বলতে 3D ড্রয়িংয়ে খুব একটা এক্সপার্টাইজ আমার নেই। আর আমি একটা জিনিস ভাবতাম যে ড্রয়িংয়ে তো এরকম দেখায়, কিন্তু আসলে এটা হয় না। কারণ এটা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ফ্ল্যাটে বা তাদের বাড়িতে আমি দেখে এসেছি যে, এবং তাদের মুখেও এই কথাটা শুনেছি যে ড্রয়িং এক, 3D কাজে হয় আর এক। ঠিক আছে। তো দীপকদা দেখলাম মানে মোটামুটি সপ্তাহ 10 দিন টাইম নিয়ে একটা এরিয়া ধরে ধরে ড্রয়িংয়ের 3D ড্রয়িংগুলো আমাদেরকে পাঠাতে লাগলো। আমরা দেখলাম, চেক করলাম। অবভিয়াসলি ড্রয়িংগুলো খুবই ইমপ্রেসিভ ছিল, বাট মাথার পিছনে আজ আমি সত্যি কথা বলছি মনে হয়েছিল যে এটা তো ছবিতে আছে, এটা সত্যিকারে এরকম হবে না। ঠিক আছে, সত্যি এটা হয়তো আর একটু অন্যরকম হবে কিছু দেখতে। তো যাই হোক, কাজ শুরু হলো মোটামুটি আগস্টের মাঝামাঝি, না সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। আগস্টে ড্রয়িং পেয়েছিলাম, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কাজ স্টার্ট হলো। তো আস্তে আস্তে যখন কাজ হলো, আমি মাঝে মাঝে অফিসের ফাঁকে যেরকম সময় পেতাম বা স্নেহা যেরকম সময় পেত এসে দেখে যেত, ধীরে ধীরে গড়ে উঠলো। এবং দীপকদা যে জিনিসটা আমার সব থেকে দারুণ লেগেছে, প্রথম দিন খালি ফ্ল্যাটটাকে দেখে যে টাইম লাইন বলেছিল যে এন্ড অফ ডিসেম্বর আপনি ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়ে যাবেন, হ্যাঁ, এবং এক্স্যাক্টলি সেই কথা উনি রেখেছেন। একদম এন্ড অফ ডিসেম্বরে আমি আমার ফ্ল্যাটের চাবি হাতে পেয়েছি, মানে মোটামুটি 3.5 মাস, মানে যে টাইম লাইন বলেছেন একদম সেই টাইম লাইনের ভিতরে। এবং তার মধ্যে অনেক কিছু প্লাস মাইনাস হয়েছে, অনেক ছোট ছোট মডিফিকেশন ঘটেছে, লাস্ট মিনিট চেঞ্জেস হয়েছে, যেগুলো দীপকদা হাসি মুখে এন্টারটেইন করেছে। আর যতবার আমরা কল করেছি দীপকদা ফোন ধরেছে, মানে যত রাতই হোক না কেন, যখনই হোক ডিস্টার্ব করেছি অনেকবার, হয়তো নিজের ব্যস্ত ছিল ধরতে পারেননি, বাট কল ব্যাক অবশ্যই করেছেন। বা যখন এখানে আসার কথা বলা হয়েছে, আমাদের কিছু রিকোয়ারমেন্ট বা কিছু চেঞ্জেস, সেটা সবসময় এসে দেখেছে কোথায় কি চেঞ্জ হবে না হবে। আমরা হয়তো সন্ধ্যার সময় মানে ওয়ার্কিং আওয়ারে, মানে তার ওয়ার্কিং আওয়ারের পরে এসেছি, কারণ আমাদের অফিসের পরে আমরা আসার সুযোগ পেয়েছি। তিনি তখনই এসেছেন, এসে আমাদের যা যা ফিডব্যাক আছে, যা যা বক্তব্য আছে, প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে শুনেছেন। এবং আরেকটা জিনিস আমি দারুণ বলবো, যেটা দীপকদাকে একবার বলেছি সেটা মনে রেখেছে। এই নয় যে আমাকে বারবার ওটাকে রিমাইন্ডার দিতে হয়েছে যে এটা কিন্তু করে দেবেন, ওটা কিন্তু করে দেবেন। একবার বলেছে, একবার আমার মাথায় এসছে বলেছে, এবং পরের দিন এসে দেখছে সেই জিনিসটা এক্সিকিউট হয়ে গেছে। তো দ্যাট ইজ মানে অ্যামেজিং লেগেছে, যে মানে আমি হয়তো অনেক সময় ভুলে গেলাম যে আমি এটাকে বলেছিলাম, পরে দেখলাম দীপকদাই আমাকে রিমাইন্ডার দিতে হলো, না আপনি ওটা বলেছিলেন। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 10-এর মধ্যে দীপকদাকে কত দেব, 10-এর মধ্যে আমি 10ই দেব। কারণ এত সুন্দর কাজ, প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে করে দিয়েছে, 10-এর মধ্যে 10ই দেব। আমি স্নেহার কথাতে এগ্রি করে একটা জিনিস বলছি, অনেকে বলে যে কোনো কিছু পারফেক্ট হয় না, দেয়ার ইজ নাথিং কল পারফেক্ট 10, বাট আমার কাছে পার্সোনালি এটা যদি 10-এ 10 না হয় তাহলে কোনটা 10-এ 10? একদম, সেই জন্য এটা আমার কাছে এই রেটিং 10-এ 10ই থাকবে।